সকাল সকাল তো জ্বালাই তুমি কেন তুই? বাবা যদি নাস্তার টেবিলে এসে তোকে না দেখে চিল্লাচিল্লি করবে কিন্তু। চল। প্রতিদিন সকালবেলায় কি ধরনের নির্যাতন? সারা রাত ধরে যে রিনি ভাবির সাথে চ্যাটিং করিস তখন মনে থাকে না এই কথা? আমি মানে কি কার না কারে ভাবি রাখছিস? কারে ভাবি রাখতেছি কদিন পরে বুঝতে পারবো। আমি উঠি না কেন? ও এত সকালে কবে উঠেছি বল তো? আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, কিচ্ছু হবে না ওকে। 5 মিনিটের মধ্যে নিচে নামবা, না হলে কিন্তু আমি উপরে উঠে আসবো। দাঁড়াও তো, আমি 2 মিনিট নিচে আনছি। 2 মিনিট। তুমি যদি 5 মিনিটের মধ্যে নিচে না নামো, আমি কিন্তু সত্যি সত্যি উপরে উঠে আসবো। এখন আর নাটক করে কোনো লাভ, জীবনে একটু তো সিরিয়াস হও যান। আরে এমন কেন বলতেছো? আমার মনেই ছিল না। কি মনে থাকে তোমার? মনে তো থাকে শুধু তুমি। চাপাবাজির একটা লেভেল আছে, সেই লেভেলটাও তুমি পার করো। দূরে এবার হাসি না। আচ্ছা, আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। তাই বলে আপনি এভাবে আমার পিছনে লেগে থাকবেন? আপনার ভালোবাসা পাওয়ার জন্য। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবন না অতটা সহজ নয়। এইবার যদি এরকম রেজাল্ট হয়, কলেজ টলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ। বললেই হলো নাকি? 2-3টা জামা পরে ক্লাসে যাই, সব বন্ধুরা আমাকে দেখে হাসাহাসি করে। এটা কি বুঝে না পড়ে এখন মিয়া? কত বড় সাহস নিজের বাবার নাম নিয়ে সব বাজে কথা বলে। ও ভুল কি বলছে? তুই আবার শুরু করলি না? কি করছেন আপনারা আমি আমাদের জন্য? না, তুমি আমার হাতে ভয় পাও কেন? আমাদের এই সংসারটা কিভাবে চলে তুমি কি বুঝতে পারো? দায়িত্ব নিতে হবে না? ও আমার সময় আসুক, আমি সব করব। কি হয়েছে তোমার? বড্ড ভাল লাগে, বড্ড ক্লান্ত লাগে। আমার একটু ছুটি দেবা। ছেলে মেয়ে দুটোর সঙ্গে ওইভাবে কথা বলা তোমার ঠিক হয় না। যা করছি ঠিকই করেছি। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি? ভালো আছি। আমি আপনাকে নামিয়ে দিই। আপনি কার পিছু ছাড়বেন না? আপনার পিছু ছাড়ার জন্য তো আপনার পিছু করছি না। তোমাকে কতবার বলবো যে চলো একটা রেস্টুরেন্টে করছি, আমার মধ্যে আর আমার মধ্যে অনেক ডিফারেন্স। তো মাঝে মাঝে আমাকে অ্যাভয়েড করো কেন? যখন ব্রেকআপ হবে তখন যাতে ব্যাপারটাকে আরো ইজিলি অ্যাকসেপ্ট করতে আমাদের ব্রেকআপ হচ্ছে? হচ্ছে না, আর হবে তো। আমি তো এটা হতে দিব না। আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তোমার কি হয়েছে? আমি তো তোমাকে এইভাবে ভালোবাসছি। মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের না আসলে নিজেকে নিয়ে ভাবলে হয় না, সবাইকে নিয়ে ভাবতে হয়, পুরো ফ্যামিলিকে নিয়ে ভাবতে হয়। প্লিজ ভাই, আপনি আমাকে কিছু টাকা ম্যানেজ করে দেন। যে বেতন পাইছি ওইটা মাসের প্রথম দিকে সব খরচ করে ফেলছি। সেদিন তুমি আমাকে জিজ্ঞেস করছিল না যে আমি হেঁটে হেঁটে অফিসে যাই কেন? অফিসে হেঁটে গেলে মাসে 3000 টাকা আমার বাঁচে। আমি খুব দুঃখিত হয়, আসি। হ্যাঁ, আপনাকে তো আমি কখনো বলিনি যে আমি আপনাকে ঘৃণা করি। ভালোবাসেন সেটাও তো বলেননি। আমার জীবনে একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনাকে। কি হবে না আমার? আমি যদি আপনার হয়ে আপনি খুশি হবেন? অনেক। তাহলে যান, আজকে থেকে আমি আপনার। মা, আমার না এই টানাটানির সংসার আর ভালো লাগছে না। জীবনে এত চাওয়া পাওয়া কি আছে? আচ্ছা মা, আমি যদি তোমাদেরকে ছেড়ে চলে যাই তোমাকে অনেক কষ্ট পাবে। কি অলক্ষণে কথা বলছিস? আমি তো দুষ্টুমি করে বলছিলাম, তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? মজা করছিলাম একটু। মজার কখনো করবি না। কি নিয়ে এত চিন্তা করতেছো? আমার রেজাল্ট তো হয়ে গেছে, চাকরিও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। চাকরি পাওয়া তো সহজ নয় না। আমার চাকরির অবস্থা ভালো না। কি বলো? পত্রিকা চলে না, মালিক হয়তো যে কোনো সময় পত্রিকা বন্ধ করে দিতে পারে। আমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। বলো, শুনছি। আমি বাবাকে আর আটকাতে পারলাম না এবার। সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুমি যেভাবেই হোক কালকে আমার সাথে দেখা করবা। রাখি, কাল কথা হবে। তবে এরকম চুপ কেন? বাড়ির একটা রুম সামলে দিয়ে দেবো। তুমি 2 ভাই বোন একসাথে থাকবে। সমস্যা হলে তুমি মাসে না থাকবে, আমি ফ্যামিলির সঙ্গে থাকবো। আমি তো আগেই জানতাম এটা। কি জানতে তুমি? যে আমাদের কোনো ফিউচার নেই। মানে আমি তো তোমাকে দোষ দিচ্ছি না। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই। আমাদের স্বপ্ন স্বপ্ন হিসেবে মেনে নিতে হয়, বেশি কিছু না। আর এমন না যে আমার কষ্ট হচ্ছে না। আমি আসি। আচ্ছা, শেষবারের মতো একবার দেখা করবা? তুমি কি তোমার বাসায় আমার কথা বুঝছো? আরে না, এখন মেনে নেবেন। আর পড়ালেখা শেষ না করলে বাবা বিয়ে দিচ্ছে না আমাকে। সে আদিম চিন্তা ভাবনা বাদ দাও, তুমি বর্তমান জমানার একজন মেয়ে। আগামী 2-3 মাস আমার বেতন হবে না। কি বললে? এই কমাসে আমার লোন হয়ে গেছে 5 লাখ টাকা। কি হয়েছে তোমার, বলো আমাকে। আপু 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 কি হয়েছে আপু? আমি তো আসি আপু, তুমি কেন কান্দা এভাবে? আমাদের কোনো জমানো টাকা নেই, মানে কোনো টাকা আমাদের কাছে নেই।
কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, কি সারপ্রাইজ? কালকে তোমাকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি শিওর? 100%। মানে তুমি আর আমি কালকে বিয়ে করবো? হ্যাঁ বাবা, কালকে তুমি আর আমি বিয়ে করবো। তো কেমন সারপ্রাইজ হলো সেটা বলো। আপাতত অনেক সারপ্রাইজ হয়েছে, এখন বাকিটা আসলে কালকেই বোঝা যাবে কতটা সত্য কতটা মিথ্যা। আজকের পর আমাদের আর দেখা হবে না, একই শহরে থাকবো কিন্তু কোনোদিন কথা হবে না, দেখা হবে না। আচ্ছা, আমার চাকরি হলে তুমি জানি কি করতে চেয়েছিলে? কোনো একটা এতিমখানায় তুমি আর আমি সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটাবো। চাকরি তো কোনো একদিন পাবোই। ছেলের বাড়ির লোকদের সাথে আজকে শপিং করতে যেতে হবে। এই শপিংটা তো আমার তোমার বিয়ের জন্য হতে পারত। হতে তো পারতো অনেক কিছু। আপনি ভালো থাকবেন। হ্যালো, তুমি কোথায়? আমি এই তো বের হয়েছি। হ্যাঁ তুমি এখন বের হচ্ছ? তোমার জন্য কাজী ওয়েট করতেছে। তাদের ঠিক আছে, রাখো রাখো রাখো। হ্যাঁ আপনি আপনি কে? আপনার হাত ধরে এই জনি 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 একটা ছবি তুলো আমার বাবা, একটা প্লিজ বাবা।